দেশের সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে। 5ই আগস্ট উত্তর যে রাজনীতি, সেই রাজনীতিতে আমাদের প্রধান যে অঙ্গীকার, সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাই। সেখানে প্রত্যেকটি মানুষের যে নাগরিক স্বাধীনতা, সেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে, তার কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত হবে, তার সমাবেশ করার স্বাধীনতা নিশ্চিত হবে, তার কথা বলার স্বাধীনতা নিশ্চিত হবে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশে একজন স্বাধীন নাগরিক হিসাবে আইনসঙ্গতভাবে সে যে কাজগুলো করবে সেই নির্ভয়ে সে তার কাজগুলো করতে পারবে। এটা গণতন্ত্র স্বীকৃতি দেয়। এটি গণতন্ত্রের মাধ্যমে একটি দেশের বা জাতির বা সমাজের অগ্রগতি নিশ্চিত হয়, সে সভ্যতার পথে এগিয়ে যায়। আমরা যদি পশ্চিমা বিশ্ব দেখি, তারা নানা প্রতিকূলতা অতিক্রম করেছে, নানা ধরনের সমস্যা অতিক্রম করেছে। মাত্র 4-5 শতাব্দীতে থেকেই সেখানে মানে বর্বরদের আক্রমণ হয়েছে, ভাইকিংরা সেখানে গেছে, তাদের সেখানকার প্রতিষ্ঠান ভেঙেছে। কিন্তু এত কিছুর পরেও এটাও প্রায় 300-400 বছর এইরকম একটা প্রতিকূলতার অবস্থা গেছে, যেটাকে মধ্যযুগ নামে পরিচিত। মধ্যযুগ বলতেই ইউরোপে অন্ধকার যুগ বলা হয়, কিন্তু এই অন্ধকার যুগ কাটিয়ে তারা আলোর যুগে আসতে সক্ষম হয়েছে। সেখানে রেনেসাঁ তৈরি হয়েছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, সেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের জন্ম হয়েছে। এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা 19 শতাব্দী, 20 শতাব্দী দেখেছি, এখন 21 শতাব্দীতে এসে আমরা দেখছি তাদের গণতন্ত্র কত মজবুত। সেখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন মতাদর্শগত যে সংগ্রাম, সেই সংগ্রাম তারা মিটিয়ে ফেলে আলাপ আলোচনার ভিত্তিতে বা জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে, সেখানে দেখেছি। তো আমরা সেই ধরনের একটি ঐতিহ্যবাহী এবং ক্লাসিক্যাল গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এখনও অনেক খড়কুটো পুরোতে হচ্ছে। তো বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে আমরা বিজয় অর্জন করছি, আবার সেটা ফ্যাসিবাদের হিংস্র থাবায় অদৃশ্য করে দেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে গণতন্ত্রকামী মানুষদেরকে। আমরা 15-16 বছর আওয়ামী দুঃশাসনের আমরা সেই নমুনাগুলো দেখেছি। কত যে ভয়াবহ নমুনা, কত যে মানে ভয়ঙ্কর সব ঘটনা। গতকালই কিশোরগঞ্জ থেকে একটি তরুণ ছেলে এসছে, ডাক্তার। ছেলেটি ডাক্তার হয়েছে, তার বাবাকে নিয়ে গেছে, এখনও সে খুঁজে পাচ্ছে না। তো জিজ্ঞেস করলাম যে তোমরা কি মামলা করেছো? তো সে বলল যে মামলা করতে আমার মা ভয় পাচ্ছে, যদি মামলা করলে আমাকেও যদি গুম করে নেয়। তো বলে তাহলে এখন করো। বলছে এখন আমরা করার উদ্যোগ নিচ্ছি। তো এরকম বাংলাদেশের কত বাড়িতে যে আহাজারি এবং তাদের যে কান্না ঝরে পড়ছে, সেটা মানে বলার ইয়াত্তা নাই, সেটা বলে শেষ করা যাবে না। এটাই হচ্ছে দুর্বিষহ ফ্যাসিবাদী দুঃশাসন। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, তখনই তারা এই ধরনের দুঃশাসন করেছে। এই জন্যই যে তারা মনে করেছে দেশটা তাদের একটা চিরস্থায়ী জমিদারির পরিণত করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই যেমন কি বলে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এই কাজটি করেছেন, তার বাবাও এই কাজটি করেছেন। কিন্তু তার বাবা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেশের বিদেশিদের প্রভুত্ব অতটা মানতে চাননি, মেনেছেন কিন্তু অতটা মানতে চাননি, কিন্তু 16 আনা বিদেশি প্রভুত্ব মেনেছে শেখ হাসিনা। তো এই পরিস্থিতিগুলো আমরা অতিক্রম করে এসেছি। সেই জন্য এই যে 1-to-1 বৈঠক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি সেই কারণেই জনগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে, অত্যন্ত তাৎপর্যময় মনে করছে। এবং শান্তি, স্থিতিশীলতা এবং রাজনৈতিক যে কোনো সংকট উত্তরণে আমাদের যে একটি নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা উচিত বা দরকার, আমার মনে হয় সব কিছু মিলিয়েই হয়তো সেখানে আলোচনা হবে বলে আমরা মনে করি। মানুষ সর্বোচ্চ ইতিবাচক দিকটায় এই বৈঠকের মধ্যে দিয়ে দেখছে। আমরা আশা করব আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল 9টায় যে বৈঠকটি শুরু হবে, 9টা থেকে 11টা, দেশের
সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকে বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। আমরা এই বৈঠকের সাফল্য কামনা করছি। পাশাপাশি আমি আপনাদেরকে এও বলতে চাই যে লুট হয়ে যাওয়া বাংলাদেশের যে অর্থনীতি আপনারা দেখেছেন তার কি ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে নানাভাবেই কিছু অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানোর লোকরা বলছেন যে এটি কি বৈঠক, ইউনূস সাহেব সেখানে গেছেন, সেখানে কারা কারা দেখা করবে না করবে এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। এটা একটা বাতুলতা মাত্র, এটা শুধুমাত্র একটা অপপ্রচারের জন্য এটা করা। একজন সরকার প্রধান যখন অন্য দেশে যান তার কয়েকটি দিক থেকে, একটা রাষ্ট্রীয় সফর, আরেকটা থেকে এমনি সরকারি সফর। আর লন্ডন তো গোটা পৃথিবীর কেন্দ্র হিসাবেই বিবেচিত হয়। এখানে নানা আলাপ আলোচনা, রাজনৈতিক বৈঠক, অনেক কিছু সেখানে হয় বিভিন্ন দেশে। তো তিনি সেখানে গেছেন, সেখানকার বাণিজ্য মন্ত্রী তার সাথে দেখা করেছেন, সেখানকার নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনের তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন এবং সেখানে নানা পার্লামেন্টারি বহু এমপিরা তার সাথে দেখা করেছেন। সেখানে নানা প্রশ্ন উত্তর পর্বে তিনি সেখানে কথা বলেছেন এবং অনেক কথাই তিনি বলেছেন যেগুলো আমরা গণমাধ্যমে আমরা সেটি পেয়েছি। সুতরাং এটা হচ্ছে অপপ্রচারটা দেওয়া হচ্ছে নিজেদেরকে আড়াল করা, নিজেদেরকে মানে ঢাকা। সেখানে সাইফুজ্জামানের যে এতগুলো সম্পত্তি বাজেয়াপ্ত করলো সেখানকার গোয়েন্দা পুলিশ, তো এই বিষয়টা তো খুব বড় করে দেখালেন না যারা অপপ্রচার করছেন। এই ডক্টর ইউনূস সাহেবের মানে সফর নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, এই সাইফুজ্জামান ছিল ভূমি প্রতিমন্ত্রী, তার যে কত বাড়ি, কত মিলিয়ন বিলিয়ন পাউন্ড সেখানে এবং সেখানে সম্পদ করেছে। ইতিমধ্যে 3টা বড় সম্পদ সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা জব্দ করেছে। এরপরে দুবাইও দুদক সেখানে করছে এবং বহু প্রায় 700 জনের মতো আওয়ামী দোসরদের সয় সম্পত্তির সেখানে খোঁজ পাওয়া গেছে, সেগুলো তারা তদন্ত করছে।